হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে অনেকদিন পরে তোমাদের জন্য আমি একটা মেকআপ টিউটোরিয়াল করছি। আজকের মেকআপটা হচ্ছে প্রতিদিনকার একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা কিনা আমরা ইউনিভার্সিটিতে, অফিসে বা বাইরে যখন আমরা ঘুরতে যাব ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে, তখন যাতে খুব ইজিলি এই মেকআপটা আমরা করতে পারি। আজকের এই মেকআপ টিউটোরিয়ালে আমি খুব অল্প কিছু মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছি এবং তোমাদের রিকোয়েস্টে আমার মেকআপ প্রোডাক্টগুলো আমি রেখেছি একদম রিজনেবল প্রাইসে। তোমরা সবসময় আমার পেজে একটা রিকোয়েস্ট করো যাতে আমি রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো ব্যবহার করি। আমি চেষ্টা করেছি আজকে সেগুলোই করার। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি প্রতিটার নাম আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ চেক করতে ভুলো না। আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু তোমরা বাংলাদেশে খুব সহজেই পাবে, বিভিন্ন কসমেটিক্স শপে বা অনলাইন পেজগুলোতেও তোমরা সহজেই পেয়ে যাবে। চলো তাহলে আমরা আমাদের মেকআপ শুরু করি। প্রথমে আমি আমার মুখকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, সেই সাথে আমি লিপ বাম লাগিয়েছি এবং আমার প্রতিদিনকার ময়শ্চারাইজিং লোশনও লাগিয়ে নিয়েছি। আজকে আমি কোনো প্রাইমার ব্যবহার করছি না, কারণ আমি খুব লাইট মেকআপ করব আজকে। প্রথমে আমি লরিয়াল ট্রু ম্যাচ ফাউন্ডেশনটি লাগিয়ে নিচ্ছি, আমার শেড হচ্ছে W4। এবার আমি রিয়েল টেকনিকের স্পঞ্জটি নিচ্ছি, এটাকে আমি পানির নিচে কিছুক্ষণ ধরে রেখে বারবার চিপে চিপে নিয়েছি। এতে যেটা হয়, স্পঞ্জটির যে সাইজ সেটা ডাবল হয়ে যায়। এবার আমি চেপে চেপে আমার পুরো মুখের ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে, স্পঞ্জ দিয়ে কখনো মুখের উপরে ঘষে ঘষে ফাউন্ডেশন ব্লেন্ড করা যাবে না, সবসময় এভাবে চেপে চেপে এই মোশনে লাগাতে হবে। আমি একটা লেয়ার দিয়েছি, তোমাদের যদি মনে হয় আরেকটা লেয়ার দিতে পারো তোমরা। আমার কাছে একটা লেয়ারই এনাফ মনে হয়েছে। মোটামুটি আমার পুরো মুখের ফ্ল এতেই ঢেকে গিয়েছে। এটা মোটামুটি একটা মিডিয়াম টু ফুল কাভারেজ ফাউন্ডেশন। এবার আমি এমইউ এর কভার অ্যান্ড কনসিল লাগিয়ে নিচ্ছি আমার চোখের নিচে শুধুমাত্র আজকে, কারণ আমি চাচ্ছি আন্ডার আই এরিয়াটা যাতে ব্রাইট লাগে। যেহেতু আমি চশমা পরি, আমার জন্য এটা অনেক কাজে দেয়। এবার আবারও আমি রিয়েল টেকনিকের স্পঞ্জটি দিয়ে আমার চোখের নিচের কনসিলার একইভাবে চেপে চেপে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এমইউ এর প্রেস পাউডারটি লাগিয়ে নিচ্ছি আমার পুরো মুখে ফাউন্ডেশন এবং কনসিলারকে সেট করে নেওয়ার জন্য। ফাউন্ডেশন, কনসিলার এবং ফেস পাউডার লাগানোর কারণে আমার ফেসটাকে অনেক বেশি ফ্ল্যাট লাগছে। আমার ফেসে একটা শার্প লুক আনার জন্য আমি খুব হালকাভাবে আজকে কন্ট্রোরিং করে নিচ্ছি। আমি স্লিকের কন্ট্রোর কিটটি ব্যবহার করছি, আর এই জন্য আমি রিয়েল টেকনিকের এই কন্ট্রোর ব্রাশটা ব্যবহার করছি। এটা দিয়ে আমি খুব লাইটভাবে কন্ট্রোর করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। প্রতিদিনকার মেকআপে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হলো আইব্রাউটাকে ড্র করে নেওয়া। আমি আজকে মেকআপ রেভলিউশনের আলট্রা ব্রো আর্চ অ্যান্ড শেপ নামের এই প্রোডাক্টটা ব্যবহার করছি। এটার এক পাশে পেন্সিলের মতো আছে, এটা অনেকটা জেল পেন্সিলের মতো। এটা দিয়ে প্রথমে আমি আমার আইব্রাউকে ড্র করে নিচ্ছি। এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় এবং লং লাস্টিং হয়। এবং এই প্রোডাক্টেরই আরেক পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা ফেল টিপ পেনের মতো। এটা দিয়ে আমি ছোট ছোট স্ট্রোকে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। যাদের ব্রাও আমার মতো থিন, তারা যদি এটা দিয়ে আইব্রো ড্র করে নাও তাহলে দেখতে অনেক ঠিক লাগবে। এবার আমি একটা স্পুলি দিয়ে আমার পুরো আইব্রাউটাকে কম করে নিচ্ছি। এবার আইলাইনারের পালা। আজকে আমি এনওয়াইসির হাই ডেফিনিশন লিকুইড আইলাইনারটি ব্যবহার করছি। এটা একটা ফেল টিপ লাইনার হওয়ার কারণে খুব সহজেই এটা দিয়ে আইলাইনার ড্র করা যায় এবং পেনের মতো হওয়ার কারণে অনেক বেশি কন্ট্রোল থাকে আমাদের। আর এটা সুপার ব্ল্যাক এবং লং লাস্টিং, একদমই স্মাজ হয় না। এখন আমি মেবেলিনের লাস্টিং ড্রামা 24 আওয়ার অটোমেটিক জেল পেন্সিলটি নিচ্ছি। এটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এবং ওয়াটার লাইনে লাইন করে নিচ্ছি। তোমরা যদি ওয়াটার লাইনে লাগাতে না চাও, তোমরা এই স্টেপটা অ্যাভয়েড করে যেতে পারো। এখন আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি এবং এনওয়াইসির বোল্ড ভলিউম মাস্কারা লাগিয়ে নিচ্ছি আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে। সকালবেলা আমি একটু পিঙ্কিশ ব্লাশ লাগাতে বেশি পছন্দ করি, তাই আজকে আমি এমইউ এর বাবল গাম নামের এই পিঙ্ক ব্লাশটি লাগাচ্ছি আমার চিকে। একই সাথে আমি এমইউ এর একটা লিপস্টিক লাগাচ্ছি, এটা শেড হচ্ছে 11। খুব সুন্দর একটা নুড পিঙ্ক কালার, এটা আমার খুবই ভালো লাগে এই কালারটা। এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আমি মনে করি সকালবেলার জন্য এই কালারটা একদম পারফেক্ট। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার লাগিয়ে নিতে পারো। এই ছিল আমার আজকের ফাইনাল লুক। এই ছিল আমার আজকের প্রতিদিনকার মেকআপ টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, যাতে সবাই এটা দেখতে পারে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়।
আর আগামীতে তোমরা আর কি ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাই।